হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, কোফ্যাক্টর আর মাইনর ম্যাট্রিক্স থেকে মাইনর কিভাবে বের করে। তো ফার্স্টে আমরা দেখি ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্টের মধ্যে ডিফারেন্সটা কি। তো আমি যখন একটা ম্যাট্রিক্স লিখি, আমি লিখি এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। বাট ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক আমি যখন লিখি তখন সাইডে জাস্ট এরকম দুইটা সোজা দাগ দিয়ে আমি লিখবো জিনিসটা। তো এটা লিখার কারণটা কি, আর ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্ট মেইন ডিফারেন্সটা কি? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু ডিটারমিন্যান্টের মান আমরা নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে নির্ণয় করতে পারি ওইটা জানার জন্য আমাদেরকে আগে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স শিখতে হবে। আগে শিখতে হবে মাইনার, অ্যান্ড মাইনার থেকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো দেখি আমরা মাইনারটা কি। ওকে, মাইনর, আমি একটা ম্যাট্রিক্স যখন লিখি 2 বাই 2, ফার্স্টে আমি একটা 2 বাই 2 আকারের ম্যাট্রিক্স নিচ্ছি। এখান থেকে আমি মাইনার বা অনুরাশি, বাংলা এটাকে বলে অনুরাশি, যে বাট বাংলা আমাদের আসলে টার্ম লাগে না, সো আমরা এটাকে মাইনার হিসেবে জানবো। ওকে, এখন 2 বাই 2 আকারের মাইনর যখন ম্যাট্রিক্স থেকে যখন আমরা মাইনর বের করব, সেটা কি করতে হবে? আমাদের 3 এর মাইনর আমি বের করতে চাই। ওকে, অলসো আরেকটা জিনিস আমি একটু দেখাই। স্যার আমাদেরকে ক্লাসে যখন পড়িয়েছিলেন তখন এইভাবে সাইন দিয়ে করিয়েছিলেন, লাইক A11, A12, তারপরে A21, A22। এখন এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ, এটা কিভাবে আসলে 1112 এটা কিভাবে হলো। তো প্রত্যেকটা এলিমেন্ট যখন আমি লিখবো, সেটার ট্রেস করার জন্য বা সেটা আইডেন্টিফাই কিভাবে করা যায়, আমি সেটার ফার্স্টে হচ্ছে রো সংখ্যা লিখবো অ্যান্ড কলাম সংখ্যা লিখবো। লাইক এটা হচ্ছে আমার ফার্স্ট রো এর ফার্স্ট কলামে আছে, দ্যাটস ওয়াই এটা 11। এটা ফার্স্ট রো এর সেকেন্ড কলামে আছে, দ্যাটস ওয়াই এটা 12। সেম ভাবে এটা সেকেন্ড সেকেন্ড রো এর ফার্স্ট কলামে আছে অ্যান্ড এটা সেকেন্ড রো এর সেকেন্ড কলামে আছে, দ্যাটস ওয়াই এটা 22। ওকে, এখন আমি যখন A11, A11 এখানে কোনটা? A11 হচ্ছে 3। সো 3 এর মাইনর আমি কিভাবে বের করব? 3 এর মাইনর বের করতে হলে আমি এইটা যে এলিমেন্টটা যেই রোতে আছে সেই রো বরাবর সবগুলো বাদ দিব, সবগুলো এলিমেন্ট বাদ দিব, অ্যান্ড এই কলাম বরাবর সবগুলো এলিমেন্ট বাদ দিয়ে দিব। লাইক আমি যদি একটু মার্ক করে দেখাই, 3 আছে এই কলামে, ফার্স্ট কলামে। ওকে, 3 আছে ফার্স্ট কলামে, আমি কলামটা ধরে বাদ দিয়ে দিব, এবং 3 যে রোতে আছে, ফার্স্ট রোতে আছে, সো এই রো এর সবগুলো এলিমেন্টস আমি বাদ দিয়ে দিব। তো বাকি থাকে কি? বাকি থাকে আমার 8, অ্যান্ড আমার অনুরাশি হবে 8। ওকে, অলসো আমি এখানে একটা ভুল করেছি। এখানে মাইনার যখন আমি বের করব তখন কিন্তু ডিটারমিন্যান্ট হিসেবেই লিখতে হবে, মানে আমার সাইডে দুইটা দাগ দিতে হবে অ্যাকচুয়ালি। এখানে এরকম ম্যাট্রিক্সের সাইনটা আর কি দেওয়া যাবে না, ম্যাট্রিক্সের মতন থার্ড ব্র্যাকেটটা দেওয়া যাবে না। লাইক এরকম দুইটা দাগ দিয়ে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম 3 এর মাইনর বের করা, A11 এর মাইনর। সেম ভাবে আমি যদি 7 এর মাইনর বের করতে চাই, তখন কি করব? আমি 7 বরাবর সবগুলো এলিমেন্ট, মানে 7 যে রোতে আছে সেই রো এর সবগুলো এলিমেন্ট কেটে দিব,
আর যে কলামে আছে সেই কলামে সবগুলো এলিমেন্ট কেটে দিব, তো বাকি থাকে কি আমার 5। সো 7 এর বা A12 আমার হবে 5। ওকে, মাইনার A12 এর মাইনার হচ্ছে 5। একইভাবে আমি যখন A21 বের করব, এখানে A21 হচ্ছে 5। তো A21 বরাবর আমি সব রো এর সব এলিমেন্টস কেটে দিব, কলামের সব এলিমেন্টস কেটে দিব এবং রো এর সব এলিমেন্টস কেটে দিব। তো আমার থাকে A12, এখানে A12 কোনটা? A7। সো 5 এর ক্ষেত্রে আমার মান আসবে 7। ওকে, মাইনার আসবে 7। এখন 2 এরটা খুবই ইজি। ওকে, আমি যদি 3 এরটা বের করতে চাই, লাইক 3 বাই 3 ম্যাট্রিক্স আমি একটা নিয়ে সেখান থেকে আমি যদি মাইনর বের করতে চাই, সেটা একটু কনফিউজিং হয়ে যায়। তো আমরা এটা দেখি, একটু ক্লিয়ার করে নিই। ওকে, আমি এখন 3 বাই 3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ওকে, এখন এটা ডিটারমিনেন্ট, এটা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, এ একটা ম্যাট্রিক্স। ওকে, তো এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আমি যখন বের করব, তখন আমার লিখতে হবে এ মডুলাস অফ এ, বা এর দুই পাশে দুইটা এরকম আমার দাগ দিয়ে, তারপরে আবার ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমি এরকম দুইটা দুই পাশে দুইটা স্ট্রেট লাইন দিয়ে আমি ডিটারমিন্যান্ট বের করতে পারবো। এন্ড এটা কিন্তু খুবই কেয়ারফুল, সরি, এটা খুবই কেয়ারফুল থাকতে হবে এখানে। ডিটারমিন্যান্ট যখন বের করব তখন কিন্তু আমার সাইডে এরকম আমি ব্র্যাকেট দিতে পারবো না, আমার এই স্ট্রেট লাইনটাই দিতে হবে। সো এখানে আমি ডিটারমিন্যান্টটা তুললাম। এখন এখান থেকে আমি বের করব কি? আমি বের করব মাইনার্স। ওকে, মাইনার্স, এটার মাইনর বের করতে গিয়ে আমার কি করা লাগবে? আচ্ছা, আমরা এখানে দেখি। সো এখানে আমি যদি পাশে এটা লিখি যে A11 1 2 1 3, A21 2 2 2 3, A31 32 33। সো আমি এখানে যখন 4 4 এর আমি কি বের করব? মাইনর বের করব। ওকে, মাইনর বের করার সময় আমি যে লাইনটা বলেছিলাম, যে কথাটা আমি বলেছিলাম আগে, যে যে সংখ্যা, যে এলিমেন্টের মাইনর আমি বের করব, সেই এলিমেন্টের রো বরাবর সবগুলো সংখ্যা বাদ দিব, কলাম বরাবর সবগুলো সংখ্যা বাদ দিব। সো আমি 4 এর আমি মাইনর বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই রো বরাবর সবকিছু বাদ দিব, কলাম বরাবর সবকিছু বাদ দিব, তো আমার বাকি থাকে কি? 1068। এই যে আমি যদি এখানে লিখি 1068, এই এটাই হচ্ছে আমার 11 A11 এর মাইনার, বা এই যে 4 এর মাইনার। 4 মানে তো A11, রাইট? সো মাইনারটাকে আমি এইভাবে লিখব, A11 এর মাইনার হচ্ছে 1068। ওকে, সেম ভাবে আমি A12 এর মাইনর বের করতে পারি, A13 এর মাইনর বের করতে পারি। এখন আমি একটু কমপ্লিকেটেড, যেটা 22, A22 এখানে কোনটা? A22 হচ্ছে 1। ওকে, সো আমি 1 এর মাইনর বের করতে চাই। 1 এর মাইনর বের করতে হলে আমার কি করা লাগবে? এই কলাম বরাবর সবগুলো এলিমেন্ট আমি বাদ দিব, আবার এই রো বরাবর সবগুলো এলিমেন্ট আমি বাদ দিব।
তাহলে আমার কি থাকে, বাকি থাকে এই 4, 10, 2, 8। সো a1 2 সরি a2 2 সমান 4, 10, 2, 8। ওকে, এটাই হচ্ছে আমার মাইনার বের করার নিয়ম। আশা করি বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা। এখন আমরা দেখব মাইনারের মতোই আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোফ্যাক্টর। জিনিসটা খুবই সেম, জাস্ট মাইনারের ক্ষেত্রে আমরা দেখো কোনো রকমের কোনো সাইন কিন্তু বসাই নাই, সামনে কোনো নেগেটিভ পজিটিভ কোনো সাইনই নাই, রাইট? কোফ্যাক্টরে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে সামনে একটা সাইন বসবে, কোনোটার ক্ষেত্রে নেগেটিভ কোনোটার ক্ষেত্রে পজিটিভ। তো কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে এই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, ওকে। এখন আমরা 2 বাই 2 আকারের একটা ম্যাট্রিক্স নিই ফার্স্টে। অ্যান্ড এটার ডিটারমিন্যান্ট হচ্ছে 3, 7, 8, 4, দুই পাশে দুইটা দাগ। ওকে, এখন আমি যখন এটার কোফ্যাক্টর বের করব তখন আমি কি বলেছিলাম, মাইনারের মতোই সেম, কিন্তু সামনে একটা সাইন থাকবে। এখন সাইনটা কি, আমি কিভাবে বের করব? সাইনটা বের করার একটা রুল আছে। ওই রুলটা অনেক সময় অনেকের মাথায় থাকে না, আমার নিজেরও মাথায় থাকে না। সো আমি আরেকটা ইজি ওয়ে ইউজ করি। ফার্স্ট আমি রুলটা দেখাই, দেন আমি ইজি ওয়েটা দেখাচ্ছি। তো রুলটা হচ্ছে -1/r+c। এটা হচ্ছে আমার সাইনটা বসবে। আর এখানে আমার কোফ্যাক্টর কোনটা, কোফ্যাক্টর আমি যদি 3 এরটা বের করতে চাই, তো 3 এরটা বের করলে আমার আসে কি 4, রাইট? এখন মাইনারটা, আমি কিন্তু এখানে মাইনারটা লিখেছি, হ্যাঁ মাইনার বের করেছিলাম যে একটু আগে, 3 এর মাইনার। আমি 3 এর এই রো বাদ দিব, কলাম বাদ দিব, বাকি থাকে আমার 4। সো আমি এখানে 4 লিখলাম। এখন এটার সামনে সাইনটা কি হবে, সাইনটা এখানে 3 কি 3a11 না? তো তার মানে কি আর হচ্ছে এখানে 1, রাইট? সি কলাম, কলাম হচ্ছে 1, রো 1 কলামও 1। সো 1 + 1 হয় 2, -1 এর উপরে আমি 2 পাওয়ার থাকবে, আর এটা হচ্ছে গুণ থাকবে। ওকে, তো -1 এর উপরে যদি আমি 2 পাওয়ার বসাই, কত আসে? 1 হয়ে যায়, তাই তো? 1 × 4 মানে হচ্ছে 4। তার মানে এটা পজিটিভ। একইভাবে এটার সাইনটা হচ্ছে পজিটিভ। একইভাবে আমি যদি এখানে a12 হচ্ছে 7, 7 এর কোফ্যাক্টর বের করতে চাই, তখন আমার কি করা লাগবে? কোফ্যাক্টর যখন আমি বের করব তখন আমার এরকম আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। ওকে, তো 1 2 সমান কি হবে, আমি আবার ওই রুল অনুযায়ী যদি লিখি, -1r+c ইন্টু, এখন এটার 7 বরাবর আমি কলাম বাদ, সরি রো বাদ দিব, কলাম বাদ দিব। রো কলাম বাদ দিলে কি থাকে, 8 থাকে। তো 8 বসিয়ে দিলাম, অ্যান্ড r+c, 7 এর আর কি, 7 এর আর হচ্ছে 1, সি হচ্ছে 2, সরি
আচ্ছা হ্যাঁ, সি হচ্ছে কত 2, তো আর এখানে -1 ইন্টু 8, তাহলে 1 + 2 হয় 3। -1 এর উপরে যদি বিজোড় সংখ্যা পাওয়ার বসে, তার মানে হচ্ছে -1ই থাকবে। -1 ইন্টু 8 সমান হচ্ছে -8, তার মানে এটার সাইন কিন্তু নেগেটিভ। এটার সাইন ছিল পজিটিভ, কিন্তু এটার সাইন নেগেটিভ। এখন কিভাবে আমি বুঝবো, ইজিলি কিভাবে বোঝা যায়? এইটা দিয়ে, এই রুলটা দিয়ে তো করা যায়, বাট এই রুলের চেয়েও ইজিয়ার যেটা, সেটা হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজ করা। হ্যাঁ, মানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা মনে রাখার জন্য জাস্ট এই জিনিসটা, এই ছবিটা আমি বলবো একটা পিকচার মাথায় রাখা। প্লাস মাইনাস, মাইনাস প্লাস, ওকে, দ্যাটস ইট। 2/2 এর জন্য এটাই। এখানে যখন আমি এই এই এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, তখন আমার সাইন আসবে প্লাস। এই এলিমেন্টের কোফ্যাক্টর যখন বের করব, তখন আসবে মাইনাস। সেম এখানে আসবে নেগেটিভ, আর এখানে আসবে পজিটিভ। ওকে, তো এই পিকচারটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমার এত কষ্ট করে -1 এর উপরে রো প্লাস সি কলাম এত কিছু দিয়ে মনে রাখা লাগে না। এখন আচ্ছা ঠিক আছে, আমরা তো এতক্ষণ দেখলাম 2/2 এর কোফ্যাক্টর বের করা। এখন আমি যদি 3/3 এরটা দেখি, 3/3 এরটায় আসার আসার চান্সেস বেশি। আমরা 3/3 এর কোফ্যাক্টরটা একটু দেখব। আর কোফ্যাক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় লাগে, নিশ্চয়ই সবার মনে আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব 3/3 এর কোফ্যাক্টর কিভাবে বের করে। এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। হুম, এখন ধরে নিলাম এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আমি কি লিখবো? সাইডে দুইটা স্ট্রেট লাইন, আবার দুইটা স্ট্রেট লাইনের মধ্যে পুরো ম্যাট্রিক্সটা আমি লিখে ফেলি। 3 6 10 0 5 8 1 4 2। আচ্ছা, এখন আমি বের করব কি? কোফ্যাক্টর, তাই তো? কোফ্যাক্টর বের করার জন্য সেই আমি যদি -1 এর ওই রুলটা দিয়ে দেখাই। আচ্ছা, ফার্স্টে আমি দেখাই। আমি ধরে নিই এই 5 এর কোফ্যাক্টর বের করতে চাই। তো আমি কি বলেছিলাম? 5 এর কোফ্যাক্টর বের করার সময় আমার ফার্স্টে আমরা ওই যে মাইনারটা বের করব। হ্যাঁ, মাইনার বের করে কিভাবে? মাইনার বের করে হচ্ছে 5 বরাবর আমি সবগুলো কলাম বরাবর সবকিছু বাদ দিব, রো বরাবর সবকিছু বাদ দিব। তো এই কলাম বরাবর সবকিছু যদি বাদ দিই, এই 5 এর কলাম বরাবর সব বাদ দিলাম, রো বরাবর সবকিছু বাদ দিলাম, কি বাকি থাকে? 3 10 1 2। তাহলে 3 10 1 2, এটা হচ্ছে আমার মাইনারটা। ওকে, এখন মাইনারের সামনে আমার সাইনটা বসাইতে হবে। সাইনটা বসাই দিলেই আমি হচ্ছে এটার কোফ্যাক্টর পেয়ে যাব। তাহলে সাইনটা আমি কিভাবে বের করব? ওই যে -1 টু দি পাওয়ার আর প্লাস সি, এটা হচ্ছে আমার সাইন বের করার রুল। রুল অনুযায়ী আমরা বের করতে পারবো। পরে আমি ওই যে আমি যে একটা ইমেজ দেখালাম বা ভিজুয়ালাইজ করার বিষয়টা দেখালাম, ওইটাও আমরা মনে রাখতে পারি চাই। আচ্ছা, আগে রুলটা দেখি। তো 5 5 কি হয়? 5 হচ্ছে এটা যদি ধরি আমি A21, এটা হচ্ছে A21, এটা A22, রাইট? হ্যাঁ, তো 2 + 2 আর হচ্ছে -1 টু দি পাওয়ার 2 + 2।
10 1 2, তাহলে এটা হয়ে যায় প্লাস, পজিটিভ হয়ে যায়, রাইট? তো পজিটিভ হয়ে গেলে এই যে আমার কোফ্যাক্টর পেয়ে গেলাম, তাই তো? এটাই কিন্তু কোফ্যাক্টর। এখানে চাইলে পজিটিভ সাইন দেওয়া যায়, বাট না দিলেও কোনো প্রবলেম নাই। বাট নেগেটিভ সাইন থাকলে অবশ্যই নেগেটিভ সাইনটা দিতে হবে। যেমন নেগেটিভ সাইনওয়ালা আমি যদি একটা দেখাই, এই জিরোটা আমি একটু দেখাতে চাই। A21, তাই তো? এটা একটু ইরেজ করে নিই, ওয়েট। আচ্ছা, এখন A21, তাই তো? A21 আমরা বের করব। তো ফার্স্টে আমার কি বের করা লাগবে? মাইনার বের করা লাগবে। মাইনারটা হচ্ছে, আমি জিরো বরাবর সবকিছু, কলাম বরাবর সবকিছু বাদ দিব, রো বরাবর সবকিছু বাদ দিব। তাহলে কি থাকে আমার? এই কলাম বাদ দিলাম, এই রো বাদ দিলাম, আমার থাকে 6 10 4 2, 6 10 4 2। আর সামনে আমার সাইন বসানো লাগবে। তো সাইনটা আমি কিভাবে বলেছিলাম? -1 টু দি পাওয়ার আর প্লাস সি। তো -1 টু দি পাওয়ার এখানে কি হয়? -1 টু দি পাওয়ার 2 + 1, তার মানে 3। 6 10 4 2। তাহলে আমার এখানে -1 এর উপরে যেহেতু অড নাম্বার, তাহলে আমার এটা নেগেটিভ নেগেটিভই থেকে যাবে। 6 10 4 2। এই নেগেটিভ মানটা অবশ্যই উল্লেখ করতে হবে। প্লাস সাইনটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ সাইনটা অবশ্যই অবশ্যই দিতে হবে। ওকে, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কোফ্যাক্টর বের করার নিয়ম। এখন এই যে সাইন বের করার যে রুলটা আমি দেখালাম, এই রুলটা আমার অনেকেরই মাথায় থাকে না। প্লাস এটা মাথায় থাকলেও এটা বের করা একটু লেংদি প্রসেস, তাই তো? ভুল করার চান্সেস বেশি। এখন আমি যে বললাম একটা ভিজুয়ালাইজ করার ভিজুয়াল ম্যাপ, সেটা কি? সেটা হচ্ছে সাইনগুলো আমি এভাবে দেখি, এই লাইক দিস। আমি ফার্স্ট এই বরাবর যে কর্নার থাকে, এই যে এই কর্নারটা, এটা একটা কর্নার, হ্যাঁ, এটাকে কর্ণ বলে, ম্যাট্রিক্সের কর্ণ বলা হয়, হ্যাঁ। তো এই কর্নার বরাবর আমার সবগুলো হবে পজিটিভ। ওকে, সেম গোজ ফর দিস কর্নার। এই যে এই আরেকটা কর্নার আছে না, এই কর্নারেও আমার সবগুলো পজিটিভ সাইন। এই বসাই দিলাম পজিটিভ, বাকি সবকিছু আমার নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ। তার মানে কি? আমি যখন এই এলিমেন্টের, এখানে থাকা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, তখন আমার সাইন হবে পজিটিভ, প্লাস সাইন। আবার যখন আমি এইখানে থাকা এলিমেন্ট, এই পজিশনে থাকা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, তখন আমার সাইন হবে, সামনে সাইনটা কি হবে? এই যে সামনে সাইনটা হবে নেগেটিভ। ওকে, এই যে আমি একটু আগে কি বের করলাম, এটা যদি একটু দেখি আমি, হ্যাঁ, কোথায়, একটু আগে আমি কি বের করেছিলাম? এই যে জিরো, A21 এর কোফ্যাক্টর আমি বের করেছিলাম, তাই না? আমার সাইন কি ছিল? নেগেটিভ সাইন ছিল। সবার শেষে আমার রেজাল্ট যখন আসছে, আমার নেগেটিভ সাইন আসছে। আমি A21 এর পজিশনটা এখানে দেখি, এই যে A21 এর পজিশনে কিন্তু নেগেটিভ সাইন আছে। তো এই ছবিটা যদি আমি মাথায় রাখতে পারি, তাহলে এই ট্রিকটা খাটালে ইজিলি আমার হচ্ছে কোথায় পজিটিভ মার্ক হবে, কোথায় নেগেটিভ সাইন হবে, সেটা আমি মাথায় রাখতে পারবো। হুম, আচ্ছা, এখন আমরা শিখবো ডিটারমিন্যান্ট কিভাবে, ডিটারমিন্যান্ট থেকে মান নির্ণয় কিভাবে করে। আমরা একটা ম্যাট্রিক্সের মান কখনো নির্ণয় করতে পারবো না, আমরা ডিটারমিন্যান্টের মান নির্ণয় করতে পারবো। তো ডিটারমিন্যান্টের মান কিভাবে নির্ণয় করা যায় এটা একটু দেখি।
ডিটারমিনেন্টের মান নির্ণয় করা অনেক জরুরি, এটা শেখা জরুরি, কারণ আমার এটা ইনভার্স ম্যাট্রিক্সে লাগে আর ইনভার্স ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট ধরে নিলাম ডি সমান, আমি একটা ডিটারমিনেন্ট এখানে লিখি। আচ্ছা, তো 3 7 0 1 9 4 2 11 16। ওকে, তো ডিটারমিনেন্ট আমি যখন বের করব, মান নির্ণয় করার সময় আমার কি করতে হবে? ফার্স্টে আমার A11, আচ্ছা এখানে আমি পাশে আবার একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। A11, A12, 13, A21, 22, 23, A31, 32, 33। আচ্ছা, তো এখন আমার A11 আমি এখানে কি বসাবো? রুলটা কি? রুলটা যদি আমি এখানে লিখি, ফার্স্টে আমার A11 নিব, ইনটু আমার এটার কোফ্যাক্টরটা আমি এখানে গুণ করে দিব, প্লাস আবার A12 ইনটু A12 এটার কোফ্যাক্টর, প্লাস A13 ইনটু A13। এটাই হচ্ছে আমার মেইন রুলটা। ওকে, এটা চাইলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, বা অনেকবার যদি প্র্যাকটিস করা হয় তাহলে এটা আসলে মনে থাকবে। আচ্ছা, তো এখন A11 আমি বসাই 3। এখন 3 এর কোফ্যাক্টর আমি বের করতে হবে। 3 এর কোফ্যাক্টর বের করার জন্য আমার 3 বরাবর সবগুলো এই রো বাদ দিব, কলাম বাদ দিব। আমার কি বাকি থাকে? 9 4 11 16। 9 4 11 16, তাই তো? তারপরে এখন 7 এর কোফ্যাক্টর বের করতে হবে। এখন 7 আমি এখানে লিখলাম, হ্যাঁ, কিন্তু আমি কি জানি? আমি জানি যে ওই যে আমি যে একটা ইমেজের কথা বলেছিলাম, সাইন, সাইন মনে রাখার যে ইমেজটা, এটা নিশ্চয়ই মনে আছে। তো এই যে এইটা, হ্যাঁ, এটা এই বরাবর দেখো, এখানে মাইনাস সাইন আছে, তাই তো? তাহলে আমার সাইনটা এখানে আমি মাইনাস বসাবো, আগেই আমি মাইনাস বসাই দিই, তারপর আমি কোফ্যাক্টরটা বসাবো। তো কোফ্যাক্টর কি? 7 এর কোফ্যাক্টর এই রো বরাবর, কলাম বরাবর সবকিছু বাদ দিব, রো বরাবর সবকিছু বাদ দিব। আমার কি থাকে? 1 4 2 16। তোমরা চাইলে পেন্সিল দিয়ে এটা মার্ক করে রাখতে পারো, তাহলে ভুল কম হবে। এরপরে আমার হচ্ছে কি বের করা লাগবে? A13 কি? 0, এন্ড এটার সাইন কি? প্লাস। তো প্লাস বসালাম। 0, 0-র সাথে কিছু যদি আমি যখন গুণ করব, তখন সেটা কিন্তু 0 হয়ে যায়, সো এটা আমার না লিখলেও চলে, বাট আমি তারপর দেখিয়ে দিচ্ছি। 0-র কোফ্যাক্টর আমার এই রো বরাবর সব বাদ দিব, কলাম বরাবর সব বাদ দিব। 1 9 2 11। তাহলে এখন আমি কি করব? 3 ইন্টু, এখন কোফ্যাক্টর থেকে মান কিভাবে বের করে? কোফ্যাক্টর থেকে মান বের করে যখন, জাস্ট কর্নার বরাবর আমি গুণ করে বিয়োগ করে দিব। 9 ইন্টু 16 মাইনাস 11 ইন্টু 4। এটা অনেক ইজি, জাস্ট কর্নার বরাবর গুণ করে দুইটাকে একটা থেকে আরেকটা মাইনাস করে দিব। এটা কিন্তু এই সাইড থেকে আসবে, হ্যাঁ, ফার্স্টে এই কর্নারটা, তারপর এই কর্নারটা, মানে লেফট থেকে রাইট,
লেফট টু রাইট কর্নার, ফার্স্টে হচ্ছে উপরের কর্নারটা, লেফট উপরের কর্নারটা ফার্স্টে আসবে, দেন আমি পরের কর্নারটা এই সাইডের কর্নারটা মাইনাস করব। আচ্ছা, তো 16 16 ইন্টু 116 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 0, জিরোর সাথে কোনো কিছু আমি গুণ করলে সেটা জিরোই হয়ে যায়, তো এটা আর গুণ করে দেখানোর দরকার নেই, এটা জাস্ট জিরো লিখে দিলেই হবে। আচ্ছা, এখন এটার ক্যালকুলেট করে কত আসে। 44, এখানে আসে 44, আর 69663, এটা হচ্ছে 15 হওয়ার কথা। 9 প্লাস 6 15, হ্যাঁ ঠিক আছে। তাহলে -44 মাইনাস 7, 16 মাইনাস 8 হচ্ছে 8, তাহলে কত হয়। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এটা আর না দেখাই। সো মেইনলি এখান থেকে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে আমার ডিটারমিন্যান্টের মান, ঠিক আছে। এটা একটু ইরেজ করে আমি একটা জিনিস আবার দেখাই। আচ্ছা, এখন আমি যে দেখালাম ডিটারমিন্যান্ট, একটা আমি আবার নিই। আচ্ছা, এখন আমি এখানে আবার আরেকটা ডিটারমিন্যান্ট নিলাম। তো আমি ফার্স্টে কি করেছিলাম, আমি এই রো এর এলিমেন্টস গুলো দিয়ে ডিটারমিন্যান্ট বের করেছি। আমি কিন্তু চাইলে এই রো এর ডিটারমিন্যান্টস, এই রো এর এলিমেন্টস গুলো দিয়েও মান নির্ণয় করতে পারি, এবং দুইটার ক্ষেত্রে মান সেম আসবে, একদম সেম। সো আমি চাইলে, এটা হচ্ছে a22, তাই তো, a22 ইন্টু এটার কোফ্যাক্টর a22 প্লাস a23, সরি a21 হবে এখানে, a21, a21, এটা হচ্ছে a22 ইন্টু a22 প্লাস a23 ইন্টু a23, এটা দিয়েও আমি মান বের করতে পারি, এবং দুই ক্ষেত্রে মান সেম আসবে। যদি এই রো এর এলিমেন্টস দিয়ে মান বের করি, যেটা যেটা আসবে, এই রো এর এলিমেন্টস দিয়ে বের করলেও মান সেম আসবে। এখন এটা তোমার চয়েস, তুমি কোনটা দিয়ে বের করবা। আমি নর্মালি ফার্স্ট এটা দিয়েই বের করি, এন্ড ফার্স্ট এটা দিয়ে বের করা ইজিয়ার। সো এটাই ছিল আর কি আজকের ক্লাসের জিনিসপত্র। নেক্সট নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ইনভার্স ম্যাট্রিক্সটা দেখানো। ইনভার্স ম্যাট্রিক্সে এই সব কিছুই লাগবে, স্পেশালি কোফ্যাক্টর বের করার যে রুলটা এবং এই ডিটারমিন্যান্ট বের করার রুলটা, এই জিনিসগুলো ইনভার্স ম্যাট্রিক্সে লাগে। সো না বুঝে থাকলে ভিডিওটা আরেকবার একটু দেখে নাও কষ্ট করে, অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ।